নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলায় আমাদের তো ডেলি রুটিন একটু করে হাঁটতে যাই, তো তারই জন্য প্রস্তুতি চলছে। দেখুন আপনাদের দাদাভাই গাড়ি বার করছে, আর এই যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, আকাশে একটু মেঘ জমেছে কিন্তু বৃষ্টি নামেনি, তো সেই জন্য বেরিয়েই পড়লাম, যাই একটু হেঁটে আসি। মনটা ভালো লাগে না সকালবেলায়। এই যে রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। তো চলুন আমরা কোথায় হাঁটতে যাই সেটা আপনাদের আজকে সঙ্গে করে নিয়ে যাব। আর যেতে যেতে দেখুন রাস্তার মাঝে, রাস্তার ধারে একটা খুব সুন্দর ছোট্ট একটা বেদি, এটা তো মন্দির নয়, একটা বেদি। তো সেখানে একটা সুন্দর একটা কালী মূর্তি, একটা শিবের মূর্তি করে একটা ছাউনি দিয়ে কি সুন্দর একটা বাঁধিয়ে রেখেছে। তো দেখতে বড় ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কত সুন্দর না জায়গাটা, কি সুন্দর ছোট্টর মধ্যে মা বাবা সবাইকে রেখেছে। আর পাশে গাছপালা, সামনে একটা বড় পুকুর। দেখুন কত বড় পুকুর, শহরে তো পুকুর এখন দেখাই যায় না, তাও এখানে একটা বেশ সুন্দর পুকুর দেখতে পেলাম, তো সেটাকে একটু ভিডিও করলাম। তো চলুন ছোট রাস্তাটা বেরিয়ে এবারে বড় রাস্তায় এসেছি। তো একটুখানি এবারে চলে এলাম আর একটা মন্দিরে, তো ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমাদের বড় বাবার মন্দির, মানে গ্রহরাজের মন্দির। দেখুন মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। আর এই প্রত্যেক শনিবারে এখানে বাবার পুজো হয়, প্রচুর লোকের সমাগম হয়, ভিড় হয়। তো মন্দিরটা বন্ধ, একটু তুলে নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর ওই দেখুন দূরে আমাদের মর্নিং ওয়াকের মাঠটা চলে এসেছি। আর দুপাশে রাস্তার ধারে গাছগুলো দেখুন কত সুন্দর, একবারে সবুজ। আর এই যে সকালটা সবুজ ঘেরা, এরই লোভে লোভে রোজ এখানে আসা আমাদের। তো চলুন ঢুকে যাই মাঠে, আর মাঠটাও আপনাদের দেখাবো যে কত সুন্দর। তো এখানে এই যে দেখুন এইরকম একটা সিস্টেম করেছে, একজনের বেশি দুজন যাতে একসাথে হুড়হুড়ি করে ঢুকতে না হয়। তো এবার মাঠে আমরা ঢুকে পড়লাম। আর দেখুন দূরে শুধু মাঠের দৃশ্যটা একবার দেখুন, সকালবেলায় সবুজে সবুজ, চারিদিকে এত সবুজ, চোখের জন্য খুব ভালো। তো চারিদিকটা তাকালেই যেন মনটা কেমন ভরে যায়। ওই দেখুন দূরে বসে আছে আমাদেরই সঙ্গে সব হাঁটে জেঠিমা কাকিমা হয়, একটু হাই করে দিল। তো এবার চলুন হাঁটা শুরু করি, আর যতটা পারবো হাঁটতে হাঁটতে আপনাদের মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সকালবেলায় হাঁটতে আসা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, যতটা পারি চেষ্টা করি। আর এই দেখুন এখানে আমার প্রাণের শহরকে কয়েকটা অক্ষরে কি সুন্দর করে সাজিয়ে বন্দি করে রেখেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এই তো, আর দেখুন মনে হচ্ছে না একটা সবুজ গালিচা পাতা আছে, মনে হচ্ছে না যে এটা ঘাস, মনে হচ্ছে কেউ যেন সবুজ গালিচা পেতে রেখেছে। তো প্রকৃতির কি অপূর্ব দৃশ্য, তাই না? দেখুন কত সুন্দর লাগছে সকালটা, আর কত গাছপালা চারিদিকে। আর এই যে আপনার দাদা ভাই হাঁটা শুরু করে দিয়েছে, আর পিছন পিছন আমি যাচ্ছিলাম ভিডিও করতে করতে, তো মাঝে মাঝে ওই জন্য দাঁড়িয়ে যাচ্ছিল একটু করে। আর এই দেখুন এখানে একটা স্মৃতিসৌধ, সাইডে কত গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। এই দেখুন এগুলো কি ফুল বলে আমি নামটা ঠিক বলতে পারবো না, তবে কি সুন্দর কালারটা দেখুন ফুলের একবার। আর গাছের পাতাগুলো দেখুন এত সবুজ হয়েছে, আসলে রাত্রে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ভিজে গাছগুলো যেন একদম ঝলমলিয়ে উঠেছে, পাতাগুলো একদম সবুজ সবুজ হয়ে যেন মনে হচ্ছে কথা বলবে। তো এইখানে দেখুন একটুখানি ক্যামেরাটা উল্টো ধরে ফেলেছি, সেই জন্য আমার মুখটা একটু উল্টো চলে এসেছে। আর এইটা হচ্ছে মাঠে ঢোকার মেন গেট, আমরা উল্টো দিকের গেটে ঢুকেছি। আর তার ঠিক পিছনেই যে বড় রাস্তাটা দেখালাম তার পিছনে একটা বাজার আছে। আর মাঠের মধ্যে দেখুন কত ছেলে ফুটবল খেলছে, কেউ এক্সারসাইজ করছে, যে যেরকমভাবে পারছে সকালবেলাটা কাটাতে চাইছে, নিজের শরীর চর্চা করতে চাইছে। আর এইখানে দেখুন কত কাঠের গুঁড়ি পড়ে আছে, তো
তো কিছুদিন আগে জানি না কেন কোনো ঝড়ও হয়নি, হঠাৎ করেই একটা বিশাল বড় অনেক পুরনো গাছ, নাই নাই করে আপনার 90-100 বছরের পুরনো গাছ, হঠাৎ যে কেন এইভাবে দেখুন পড়ে গেল গাছটা, আর সেই গাছের গুঁড়িগুলোই কেটে কেটে এখানে সব পড়ে আছে। মনে হয় গাছের নিচে কোনো কারণে মাটি আলগা হয়ে গেছিলো নাকি জানি না। তো দেখুন এই যে কীরকমভাবে মাটিটা খুঁড়ে এই যে গাছের গুঁড়িটাকে এখনও তুলতে পারেনি। তো এই তো হেঁটে চলে আসলাম, আমরা হাঁটা হয়ে গেল, হেঁটে এসে ছাদে এসেছি একটু ফুল তুলব। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর ছাদে এলাম যে ফুলগুলো তুলি। আর সেই যে একদিন বলেছিলাম না যে এই ফুলটা আপনাদের ফুটলে দেখাবো, তো সেই ফুলটা আজকে ফুটেছে, একসাথে দুটো ফুলই ফুটেছে, একটা একটু বড় হয়েছে, একটা ছোট। তো কালারটা দেখুন কত সুন্দর, কালারটা কি মিষ্টি না কালারটা, আর ফুলটাও কতটা দেখতে ভালো। আর এই যে মশারি যে গাছটায় পরিয়ে রেখেছিলাম, কাঠবিড়ালি খেয়ে নিচ্ছিল, সেই গাছটা দেখুন কেমন ফুল ধরেছে। আর রাত্রেবেলায় এক ওয়াশিং মেশিন ভর্তি কাঁচা হয়েছিল, তো সেগুলো সব ছাদে মেলে দিয়েছি, দিয়ে চা করতে এসেছি। সকালবেলায় দুধ চা, তোমাদের দাদাভাই দুধ চা খায়, তো এই যে ওর জন্য দুধ চা চাপিয়েছি। আর আমি তো সকালবেলায় চা খাই না, আমি একটু গরম জল খাবো, সেই জন্য গরম জল চাপিয়েছি। আর ওখানে একটু ব্রেড সেঁকে দিচ্ছি, তোমাদের দাদাভাই খাবে। চাটা খেয়ে নিয়ে মেয়ের জন্য এসেছি একটু ভাত চাপাবো। মেয়ের সেদিন স্কুল ছিল না, স্কুল থাকলে ভাত দিই না, তো স্কুল ছিল না, তাহলে একটু ভাত দিই, একটু ভিন্ডি আলু সিদ্ধ দিয়ে একটু ভাত করে দেবো, একটা ডিম সেদ্ধ করে দেবো। আর এই যে কালকেকার মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর এই মাছটা আজকে হাট থেকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, চিংড়ি মাছটা, সেটা রান্না করব। আর কি কি রান্না করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো কখনো আপনি কখনো তুমি হয়ে যাচ্ছে, একটু মার্জনা করে নেবেন, নতুন ব্লগ তো নতুন করছি। আর এই দেখুন এখানে কুলেখাড়া পাতা সেদ্ধ করব, বেছে সুন্দর করে ধুয়ে রেখেছি। চলুন ভাতটা চাপিয়ে দিই। আর এখানে কালকের ডাল ছিল, সেটা একটু বার করে রেখেছি ফ্রিজ থেকে, সেটা একটু গরম করে নেব, তাহলে আর আজকে আর ডালটা করব না, এটা দিয়ে আজকে হয়ে যাবে। স্নান টান করে রান্নাপাতি জোগাড় যন্ত্র করে সমস্ত সবজিপাতি কেটে নিয়ে ঠাকুর ঘরে পুজোর জোগাড় দিয়েছি। তো ভাবলাম যে আজকে বামুন মশাই আসতে একটু দেরি আছে, অন্যদিন জোগাড় দিতে দিতেই না ঠাকুর মশাই পুজো করতে চলে আসেন, তো ভাবি ভিডিও করব বন্ধুদের জন্য, তা পারি না। আজকে একটু ঠাকুর মশাই আসতে দেরি করেছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের দেখায় কিভাবে আমাদের লক্ষ্মী জনার্দনের জোগাড়টা মানে পুজোর আয়োজনটা হয়। তো এখানে এই যে এক ঝুড়ি ফুল, তো এখানে দেখুন এই যে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, ঠাকুরের এখানে নৈবেদ্য, এখানে ফলের ভোগ দিয়েছি। আর এখানে দেখুন একটা পাত্রে একটু ঘি আর মধু দিয়ে রেখেছি, ঠাকুর স্নান করবেন। আর এখানে চন্দন বেটে রেখেছি, আর এই যে এক ঝুড়ি ফুল। তো ভেতরের এই সাদা ফুলগুলো কিন্তু আমার ছাদে হয়নি, এটা আমার বাবার বাড়ির গাছের ফুল। সকালবেলায় প্রতিদিন বাবা এসে এক প্যাকেট করে ফুল দিয়ে যায়, আর সেই ফুল দিয়েই আমি নারায়ণের জন্য প্রতিদিন একটা করে মালা গাঁথি। দেখুন আজকেও একটা সুন্দর মালা গেঁথেছি, সুন্দর কি অসুন্দর আপনারাই কমেন্ট করে বলবেন, তবে একটা গেঁথেছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে দেখুন আমার গুরুদেব, এই হলো আমার গুরুদেব, পাশে গুরুমা, আর এইদিকে ডান সাইডে বর্দা, আর বাঁ সাইডে আমাদের আচার্যদেব। তো ওনাকেও সিংহাসনে রেখেছি। তো ঠাকুরমশাই আসবে পুজো করতে, তার আগে দেখুন মেয়েকে খেতে দিয়েছি, কখন খাবারটা টেবিলে পড়ে আছে। আর এই যে মেয়ে বসে বসে অঙ্ক পড়ছে, তো খাবারটা কিছুতেই খাচ্ছে না, তো বলতে এলাম যে যা খেয়ে নেগা। তো এসে দেখছি কি সুন্দর বাইরে রোদ ঝলমল করছে, আকাশটা কি দারুণ, সেটা একটু শ্যুট করে নিলাম। আর তারপরে হঠাৎই কিছুক্ষণ বাদে মেয়ের দুই বান্ধবী চলে এসেছে মেয়েকে সারপ্রাইজ দিতে। হঠাৎই মেয়ে তো দেখে সারপ্রাইজড হয়ে গেছে, তো ভাবলাম তোরা একটু বসে বসে গল্প কর, আমি আমার কাজ করি। ওরা একটু গল্প করছে করুক, আমি আমার যাই আমার কাজ, নিত্যদিনের রান্নাঘরের সেই এক কাজ, রান্নাবান্না। ভাত ফুটছে, এখানে আলু মাছ সেদ্ধ করতে চাপিয়েছি, এখানে চিংড়ি মাছ দিয়ে এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা চিংড়ি মাছ দিয়ে ভাজবো। আর এখানে যে আদা কাঁচা লঙ্কা রেখেছি, রসুন বাটবো, এটা দিয়ে এই যে মাছ ছাড়িয়ে রেখেছি, সেদ্ধ করা মাছ আলুগুলো সেনে রেখেছি, এগুলো দিয়ে একটা মাছের চপ বানাবো।
তো এই যে কড়াইয়ে চাপিয়েও দিয়েছি, তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ ভেজে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু যা যা মশলাপাতি লাগে ওই হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে ওই যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়েছি। কিছুদিন আগে পাউরুটি নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, সেটা দিয়ে একটু ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখি। মাছের পুরটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে যে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি একটা চপের মতন, দিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে যে তেলে ভেজে নিয়েছি। তো আজকের মেনু এটাই, চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা, ডাল আর মাছের চপ। দুপুর প্রায় 2:45-এর কাছাকাছি হতে চললো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আর ভিডিও করতে পারিনি, একবারে রাত্রে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ডিনার। এই যে চিকেন বিরিয়ানি, এটা অবশ্যই বাড়িতে বানানো হয়নি, বাইরে থেকে আনা হয়েছে। একটু স্যালাড দিয়েছে, তো এটা দিয়েই সবাই মিলে রাতের ডিনারটা করে নেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।